নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আশা করি আমি মৌসুমি এসে গেছি আজ একটা সহজ টিফিনের রেসিপি নিয়ে। স্কুল কলেজ অফিস যাই হোক না কেন, একটা পেট ভরা এরকম টিফিন হলে কোনো কথাই নেই, খুব সহজ হয়ে যায়। চিড়ের পোলাও আমরা অনেকেই বানাতে চাই না বা ঘেটে যায় বলতে পারেন, খেতে ভালো লাগে না। আমি যেভাবে করছি যদি করেন খেতেও ভালো লাগবে, খেয়ে আবারও বলবে যে এটাই করে দেবেন। তাই চলুন কিভাবে করেছি। একদম ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, আর কতটা ঝরঝরে হয়েছে কি বলবো আপনাদেরকে। একদম তাই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না। খুব ছোট্ট রেসিপি। চিড়ের পোলাও করতে লাগবে আমাদের চিড়ে। চিড়ে তো লাগবে, চিড়েটা পাতলা চিড়ে নয়, এটা একটু চিড়েটা পাতলা মেশিনের চিড়ে গুঁড়ো পাওয়া যায়, ঘেটে যাবে একদম। আর নিয়েছি একটু গাজর, ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা। আর এখানে আছে কাজু, কিশমিশ, আর এই যে চিনে বাদাম কাঁচা। চলুন করে নি। আগে চিড়েটা ভালো করে ধুয়ে নিতে হবে আমাদের। দু তিনবার পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর যদি অল্প হয় এরকম একটা ছাঁকনিতে দেবেন। আমার একটু চিড়েটা বেশি, সবাইকার খাওয়ার মতো করেছি, তাই আমি নিয়ে নিয়েছি। এই দেখুন, নিশ্চয়ই ঘরে সবাইকার এরকম ছাঁকনি এই চালুনি আছে, তাতে ছড়িয়ে দেবো যাতে জলটা ঝরে যায়। আর না হলে খবরের কাগজ বা কাপড়ের উপরেও আপনারা দিতে পারেন, যেটা হোক তাই দিলেই হবে। দিয়ে দেবো আমরা কিছুটা সাদা তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিনে বাদাম গুলো। চিনে বাদাম গুলো একটু ভেজে নিতে হবে। কাজু কিশমিশটাও এবার তুলে নেব। পেঁয়াজ নিরামিষ করবেন না তারা একটু পেঁয়াজ দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেবো এই যে আদা কুচি একটু, আর কাঁচা লঙ্কা কুচি। আর যদি কোনো সবজি আপনারা মেশাতে চান মেশাতে পারেন, ফুলকপি দেওয়া যেতে পারে। আর দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি গুলো কেরম সেই কলা বেরিয়ে গেছে এর মধ্যে, কি বলে যেমন ছোলার বেরোয় না, সেরকম অনেকটা কড়াইশুঁটি এনেছে। আর দেখছি কড়াইশুঁটির মতো এই ছোলার মতো কেরম কলা বেরিয়ে গেছে। দিয়ে দেবো অল্প করে একটু নুন, তাতে কি হবে নরম হয়ে যাবে এটা। আর হলুদ একবারে দিয়ে দেবো, পরে এটার কালারটা এসে যাবে। বা দেখুন আমাদের এগুলো বেশ নরম হয়ে গেছে, তুলে নিতে পারেন। আমি এটা তুলছি না, আমি খুব সহজ ভাবে করতেই ভালোবাসি। দিয়ে দেবো একটু গোটা জিরে, দুটো দারচিনি, দুটো ছোট এলাচ মুখ ফাটিয়ে, আর দুটো লবঙ্গ। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে টুকরো করে, একটা তেজপাতা। দিয়ে দেবো চিড়েটা, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এটা মেশানোটা আলতো হাতে করতে হবে। তার আগে দিয়ে দেবো আমরা 1 চামচ চিনি, আর ওখানে নুন দেওয়া ছিল সেই অনুযায়ী আর একটু নুন দেবো। আমরা আগে নুন দিয়েছিলাম সবজিতে। আর দিয়ে দেবো এই যে কাজু কিশমিশ গুলো দিয়ে এবার এই মশলাটা আলতো হাতে করবেন, দেখবেন চিড়েগুলো সব গোটা গোটা থাকবে।
যারা ভিডিও দেখছেন, দেখে ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। আর এরকম একটা টিফিন হলে তো কথাই নেই, স্কুলের টিফিনে হোক আর অফিসের টিফিনে হোক, পেট ভরা দুপুর বেলা বা এমনি দিনে বেশ ভালো লাগে। আমাদের হয়ে গেছে, দেখুন কত সহজে হয়ে গেল। আজকের মতো মৌসুমী ফেসিলের রেসিপি এই অবধি, আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও দেখতে থাকবেন মৌসুমী ফেসিল। টাটা।